নমস্কার, CNN 24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, শ্রীভূমি শহরের তিলক চাঁদ রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3টি বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষত কোটি টাকার অধিক। আগামী 27 ও 28 ডিসেম্বর সম্মিলিত লোকমঞ্চের ধামাইল উৎসব। মানবিকতার নজির স্থাপন করলেন মসজিদের ইমাম, পুকুর থেকে বাহন সহ 7 হিন্দু যাত্রী উদ্ধার। বরখলার পুটিছড়া টোলগেটে 27 বস্তা অবৈধ পোস্ত বোঝাই গাড়ি সহ আটক 2। ডলুগাঁওয়ে পুলিশের যৌথ অভিযানে গাঁজা উদ্ধার, গ্রেফতার 1। এবারে সংবাদ বিস্তারিত। সোমবার গভীর রাতে শ্রীভূমি শহরের তিলক চাঁদ রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3টি বসত বাড়ি পুড়ে ছাই। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের লেলিয়ান শিখায় 3টি বাসগৃহ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে মামন দাস, রূপক দাস ও হীরক দাসের বাসগৃহ পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। যেহেতু অগ্নিকাণ্ডটি ঘটেছে রন্ধন গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ থেকে, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপক বাহিনী 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টা ধরে প্রয়াস চালালে নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা না গেলেও প্রায় কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আবেদন এলাকার অনেকের কাছে রাখা হয়েছে। এখানে করিমগঞ্জ শহরের বর্তমান শ্রীভূমি শহরের তিলকচাঁদ রোডে ঘণ্টাখানেক আগে আগুন লেগে যায়। আগুন লাগার পরে প্রথম অবস্থায় স্থানীয় মানুষরা কিছু বুঝতে পারেননি, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে আগুন লাগার পর একের পর এক সিলিন্ডার বাস্ট হচ্ছে। আর এই জন্য গোটা এলাকার মানুষ অনেক ভয় সঞ্চার হয়েছিল মানুষের মধ্যে। পরবর্তীতে সবাই এখানে এসছে, ফায়ার ব্রিগেডও এসছে, এলসিবির মানুষরাও এসছে। আর ভাগ্য ভালো, এখানে নিকটে একটা পুকুর আছে, পুকুর থেকে ফায়ার ব্রিগেড অনবরত জলের সাপ্লাই দিতে পারছে। আর ইতিমধ্যে আগুন কন্ট্রোলে এসেছে। এখানে স্থানীয় মানুষ যারা আছেন, মমন করে একজন ছিলেন, উনি নেই বর্তমানে। উনার গড়, রূপমের গড় এবং হীরক দাস বলে আরেকজন আছে, ওনাদের 3 জনের গড়েই আগুন লেগেছে। ইতিমধ্যে তো ফাইনালি কিছু বলা যাচ্ছে না, কিন্তু সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন হয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পরবর্তীতে এলপিজি গ্যাস ছিল, গ্যাস সিলিন্ডার ছিল, একের পর এক গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের জন্য আগুনের মাত্রাটা বেড়ে যায়। বর্তমানে কন্ট্রোলে আছে। 3টি ঘর। সম্মিলিত লোকমঞ্চ কর্তৃক আয়োজিত ধামাইল উৎসব হল বরাক উপত্যকার একটি ঐতিহ্যবাহী লোক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মূলত ধামাইল নৃত্য ও গানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। এই উৎসবের মাধ্যমে লোক সংস্কৃতির প্রসার এবং ধামাইলের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য কাজ করা হয়। প্রতি বছরের মতো আগামী 27 ও 28 ডিসেম্বর সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে বরাক উপত্যকা ভিত্তিক ধামাইল উৎসব আয়োজন করা হয়েছে। এদিন এক প্রতিনিধি দল রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে দেখা করে সহযোগিতা কামনা করেন। নমস্কার, আমরা আজকে সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় কৌশিক রায় দাদার বাড়িতে এসেছি। আমরা যেহেতু আগামী 27-28 ডিসেম্বর আমাদের প্রতি বৎসরের মতো এবারও ধামাইল এবং ধামাইল কন্যা প্রতিযোগিতা এবার 11 বছরে পা দিয়েছে। দীর্ঘ বছরের পদযাত্রায় আমরা আজকে যেহেতু আমাদের সব কিছু রক্ষা করতে আমরা মন্ত্রীর বাড়িতে এসেছি, ওনাকে চিঠি দিয়ে এবং ধামাইলকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা আমরা ওনার কাছে দিয়েছি, এবং উনি কথা দিয়েছেন যে উনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তো আমরা চাইছি যে ধামাইলকে নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে একটা বিশাল বড় ব্যাপার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানে একার চেষ্টা আমরা সব কিছু সম্ভব হচ্ছে না। সব সংস্থাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আসুন এই 27-28 তারিখ আমরা সুন্দর করে সুষ্ঠুভাবে অনুষ্ঠানকে শেষ করতে পারি। ধামাইল কন্যা এবং ধামাইল প্রতিযোগিতাকে আমরা আজকে খুব আশাবাদী যে স্যারের বাড়িতে এসে আমরা ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে আমরা
সবসময় একটা সুফসল পাওয়ার যে চিন্তাধারা উনি দিয়েছেন আমাদেরকে, এটা আমাদের কাছে, স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। আগামীতে সবাই আসুন সম্মিলিত লোকমঞ্চের ছায়ায়, এখানে এসে আমরা সবাই একসাথে হয়ে ধামাইলের জন্য আমরা সবাই অগ্রণী ভূমিকা নেব, এটা আমাদের বিশ্বাস। সবাই এগিয়ে আসুন। ধন্যবাদ। একে অন্যে লিপ্ত যখন সংঘাতে বর্তমানে এ সময় মানবিকতার নজির স্থাপন করলেন মসজিদের ইমাম। ইমামের তাৎক্ষণিক পদক্ষেপে জীবন রক্ষা পান ত্রিপুরার 7 হিন্দু যাত্রী। ঘটনা মতে অসম ত্রিপুরা জাতীয় সড়ক থেকে ত্রিপুরার একটি ইকো স্পট বাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শ্রীভূমি জেলার নীলামবাজার বাহাদুরপুর জিপি কার্যালয়ের বিপরীত দিকে বড়বাড়ি জামে মসজিদের পাশে পুকুরে গিয়ে পড়ে বাহনটি। মুহূর্তের মধ্যেই জলের তলায় তলিয়ে যায় সেটি। সময় যখন ভোর 4টে, শীতের রাত, তাই বেশিরভাগ যাত্রীরা গভীর ঘুমে ছিলেন। বিকট শব্দ পেয়ে বাহাদুরপুর বড়বাড়ি জামে মসজিদের ইমাম উপলব্ধি করতে পারেন এবং তার পক্ষে এই বৃহৎ কাজ করা সম্ভব নয়। তাই তিনি তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে মাইকে দুর্ঘটনার খবর সবদিকে প্রচার করে দেন। ইমামের প্রচারের পর গ্রামবাসীরা ছুটে এসে ডুবন্ত বাহন সহ চালক এবং 7 যাত্রীকে জীবন্ত উদ্ধার করতে সক্ষম হয়। প্রচণ্ড ঠান্ডার মধ্যে গলা জলে নেমে যাত্রীদের উদ্ধার করেন ইমাম সহ অন্যান্যরা। এদিকে ইমামের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, সাহসিকতা, সময়োচিত পদক্ষেপ এ নিয়ে যাত্রীরা সহ গ্রামের জনগণেরা সাধুবাদ জানালেন তাকে। ঘটনা হয়েছে রাত অনুমানিক 4টা হবে। হঠাৎ আমি আওয়াজ শুনতে পেরেছি যে একটা গাড়ি আমাদের মসজিদের পাশে যে পুষ্করিণী আছে সেই পুষ্করিণীতে পড়েছে। শুনে আমি তাৎক্ষণিকভাবে আমি তাড়াতাড়ি দরজা খুলে বের হয়েছে, দেখছি যে পুষ্করিণীর মধ্যে গাড়ি লাইট জ্বলতে আছে, তার মানে পুষ্করিণীর মধ্যে গাড়িটা পড়ে গেছে। তো এখানে গাড়ির ভিতরে লোক আছেন, হাল্লা চিৎকার করতেছে, গাড়ির এই সময় গ্লাসে গ্লাসে ওনারা জুড়ে জুড়ে মারতেছে। তো যাক, তৎক্ষণিক আমি তাড়াতাড়ি দেখলাম যে আমি একা কীরকমে পদক্ষেপ নিব, ওনাদেরকে কীরকমে আমি উদ্ধার করব। তো আমি দেখলাম যদি আমি ফোন করি তাহলে 1-2 জনকে ফোন করব, তো হবে না। আমি মসজিদের মাইকে এলান করে দিয়েছি যে এলাকাবাসী বা হামসায়াবাসী আপনারা এইরকম সাহায্য করেন, একটা গাড়ি পুষ্করিণীতে পড়েছে, বহুত লোক গাড়ির ভিতরে আছে। তো তৎক্ষণিক ভিতরে 1 মিনিটের ভিতরেও এলাকার মানুষ এসে আমরা সবাই মিলে ওনাদেরকে গাড়ি থেকে আমরা উদ্ধার করেছি। গাড়ির ভিতরে 7 জন যাত্রী ছিলেন। ওনারা বলেছেন যে ওনারা আইজল থেকে আসতেছেন, ধর্মনগর যাবেন, ওনারা বাড়ি ধর্মনগর। ওনাদের যারা ছিলেন 7 জন যাত্রী ছিলেন, 7 জনও আমাকে বলেছেন যে ওনারা হিন্দু ধর্ম লোক। তো ওনারা খুশি হয়ে, শেষ পর্যন্ত ওনাদের ক্ষয়ক্ষতি হয় নাই, খুশি হয়ে ওনারা আমাকে কিছু হাদিয়া দিয়েছেন 1500 টাকা। আমি বলেছি না, এটা আমাকে দিতে হবে না, এটা আপনারা যদি হাদিয়া দিতে হয় তাহলে মসজিদে দিয়ে দেন। ওনারা মসজিদে 1500 টাকা হাদিয়া দিয়েছে। বরখলার পুটিছড়া টোল গেটে 27 বস্তা অবৈধ পোস্ত বোঝাই গাড়ি সহ আটক 2। তথ্যমতে জানা যায়, সোমবার রাত আনুমানিক 8টা নাগাদ ভাইরংটি থেকে হাফলং পাচারের পথে পুটিছড়া টোলগেট পার হতে গিয়ে 147 সিআরপিএফ ব্যাটালিয়ন, বরখলা এবং উদারবন্দ পুলিশের যৌথ অভিযানে সন্দেহমূলক তল্লাশি চালালে অবৈধ পোস্টার উদ্ধার করা হয়। প্রায় 27 বস্তা পোস্ত জব্দ করা হয়। পাচারকারীর নাম আছিবুর রহমান বরভুইয়া, ধলাইয়ের আরজানপুর খায়রুল হক লস্কর, জামালপুর। গোপন সূত্র মারফত খবর পেয়ে 147 সিআরপি ব্যাটালিয়ন এবং উদারবন্দ পুলিশ সিআরপিএফ ব্যাটালিয়নের মহাসড়কে তল্লাশি চালালে একটি বিশেষ নম্বরের গাড়িটি পুলিশ ব্যারিকেড ভেঙে পালিয়ে গেলে বরখলা থানার খবর পাঠালে টোল গেটে থাকা পুলিশ গাড়িটি আটক করে। পরে বরখলা থানার ওসি জোসেফ ভি কেবম উপস্থিত হয়ে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচার হওয়া পোস্তগুলি উদ্ধার করে।
কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী যৌথভাবে বড়সড় সফল অভিযান চালালো। সোমবার রাতে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ডলুগাঁও এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্যাকেটবন্দি প্রায় 7 কেজি গাঁজা। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় এলাকার বাসিন্দা নীলকান্ত সিনহাকে। গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আসে যে ডলুগাঁও 4 নম্বর ওয়ার্ডের নীলকান্ত সিনহা নামে একজনের বাড়িতে কিছু গাঁজা জমায়েত করা হয়েছে, এখানে স্টোর করা হয়েছে। সেই খবরের ভিত্তিতে আমাদের সিনিয়র অফিসার, এসডিপিও স্যার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এসপি অফিসের অন্যান্য অফিসাররা সহ আমরা ওইখানে রেড করার পর আমরা নীলকান্ত সিনহার বাড়ি থেকে প্রায় 7 কেজি শুকনো গাঁজা আমরা ওইখান থেকে উদ্ধার করে সিজ করি। আনুমানিক মূল্য কত হবে? অনুমানিক মূল্য প্রায় 70,000 টাকা হবে। তারপর আমরা ওইখান থেকে গাঁজাগুলি সিজ করে নিয়ে আসার পরে আমরা এনডিপিএসে একটা মামলা গ্রহণ করি এবং নীলকান্ত সিনহাকে আমরা অ্যারেস্ট করি। আজকে ওনাকে নীলকান্ত সিনহাকে আদালতে প্রেরণ করা হবে 5 দিনের পুলিশ রিমান্ডের চেয়ে। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।